একবার দাওয়া এসো দেখি। আরে পারুল, আরে দাওয়ায় আসতে বলছি, কানে যাচ্ছে না নাকি? কি হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ঘরে কি ডাকাত পড়লো? আরে কে ওখানে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে সেইটা দেখাবো বলি তো তোমাদের ডাকছি। এবার এদিকে একবার ফেরো তো। কাকে দেখছি? আমাদের অনাথ না? এত সুন্দর দেখতে হয়ে গেছে। বাবা, মনে ধরেছে তাহলে? এই উপেনে মুখুজ্জে জঙ্গল থেকে সোনা খুঁজে বার করতে পারে। কি অগাধ রূপ দেখেছো? ওরা অবশ্য সবকিছুই অগাধ, মানে অগাধ জমি, অগাধ বড় ঘর। সবই তো বুঝলাম, কিন্তু খাওয়ার কিছু ব্যবস্থা করেছো? না গো, আমায় না কিচ্ছু খেতে দেয়নি। আমি একটু খাবার চাইলাম, অমনি আমার দাড়ি কোপ সব কেটে দিল। আমার না খুব খিদে পেয়েছে, কিন্তু এই বাবাটার থেকে আমি খেতে চাইনি। খেতে চাইলে যদি আমার চুলগুলো সব নিজের মতো করে দেয়। বাবা অনাথ, চুল হলো মানুষের বড় ভালোবাসার জিনিস, সেটা নিয়ে খোঁটা দিতে নেই বাবা। আর তাছাড়া এখানে আমার মেয়ের পারুল আছে, তার বাবা কষ্ট পেলে সেও তো কষ্ট পাবে বাবা। জবা মুখ খুলেছে। কি বললেন জয়াবাবু? জবা মুখ খুলেছে, জবা মুখ খুলেছে। কবে মুখ খুলেছে? কোথায় মুখ খুলেছে? কার কাছে মুখ খুলেছে? তার কাছে মুখ খুলেছে জেনে তোর কি লাভ? হারান, মনে রাখিস, মেয়েদের পেটে কিন্তু কথা থাকে না। কথাগুলো কেবলই সুসুর সুসুর করে ঠোঁটের ডগায় উঠে আসতে চায়। কিন্তু জয়াবাবু, কেন জানি না মনে হচ্ছে জবার এত সাহস হবে না। তাহলে আমি মিথ্যা বলছি? না, কিন্তু ঠিক তাই। যেমন করি হোক জবার মুখ বন্ধ করতেই হবে। তার মানে আপনি বলতে চাইছেন জবা? জবাকে সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু তোকে আমাকে একদিনের মাসুল গুনতে হবে। অত ভয় পাচ্ছিস কেন? কাজটা তো তুই নিজের হাতে করবি না, কাউকে দিয়ে করাবি। তুই শুধু ব্যবস্থাটা করি ফেলবি, পাস। না জয়াবাবু, না, এই কাজ আমি করতে পারবো না। করতেই হবে। জয়াবাবু, আর অন্য কোনো পথ খোলা নেই? না, আর অন্য কোনো পথ খোলা নেই। যেমন করি হোক এই পথের কাঁটাটা দূর করতেই হবে। এই আসরে উপস্থিত বাবু মশাইরা, আমার মা বোনেরা, ভক্তদাসের প্রণাম গ্রহণ করুন। এই আসরের উদ্যোক্তারা অর্থাৎ গায়ের মাতব্বর বাবুরা
ইনি তো এখানে পালা পালা পরিবেশন গাইয়ে করতে ভক্তদাস অনুরোধ। মশাই। কিন্তু তাই না আমি বাবা? প্রথমে রাজি হইনি, হ্যাঁ রে, কারণ সমাজ যত পালা গাইয়ে আছেন তার মধ্যে ইনিই শ্রেষ্ঠ। ওনারা এমন অনুরোধ উপরোধ করলেন যে আমি আর না করে থাকতে পারলাম না। তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমার কাছে কৃতজ্ঞ হয়ে কোনো লাভ নেই। কৃতজ্ঞ থাকুন আমার গলা দিয়ে যে সুর বেরোচ্ছে তার প্রতি, আমার গায়কের প্রতি। যাকে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আজ আমি এই পালায় যে গান পরিবেশন করব তা শ্রীকৃষ্ণের লীলার উপর রচিত। বাবা, তুমি যে বলো গর্ব করা ভালো নয়, উনি যে গর্ব করছেন গো। চুপ কর, গুণীজন সম্বন্ধে এরকম কথা বলতে হয় না। পালা গানের ক্ষেত্রে শ্রী রাধাকৃষ্ণের লীলার গানই দর্শকদের আকৃষ্ট করে বেশি। অন্য সব গানকে সম্মান জানিয়েও আমি হলফ করে কথা বলতে পারি, শ্রী রাধাকৃষ্ণের লীলার গান ছাড়া অন্য কোনো গান পালায় পরিবেশন করলে দর্শকদের মনোরঞ্জন করা যায় না। এই বাবা, কোথায় যাচ্ছিস? কি গো ছোট্ট বাবু মশাই, তুমি উঠে এলে কেন? হাতে মালা কই যে পড়াবে, নাকি প্রণাম করতে চাও না? না, প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে চাও আমাকে? কত বড় সাহস, ভক্তদাসকে কিনা প্রশ্ন করে এইটুকু পুচকে ছোকরা। দিনকাল কি হলো বলে দেখি। বেশ, বলো কি প্রশ্ন করতে চাও? পালা শুরু হবার সময় তুমি বললে না শ্রীকৃষ্ণের গান ছাড়া পালা হয় না। আচ্ছা, বড় মা মানে তারামার গান কি পালায় গাওয়া যায় না? কেন গাওয়া যাবে না? যে কোনো গানই পালায় গাওয়া যেতে পারে। না, আমি জিজ্ঞেস করছিলাম যে বড় মার গান পালায় গাইলে কি মানুষদের ভালো লাগবে না? তখন একবার বললে বড় মা, এখন আবার বলছো বড় মা। তা তোমার সেই বড় মাটি কে? আমি তারা মাকে বড় মা বলি। বাহ, তারা মাকে বেশ আপন করে নিয়েছো তো। তবে তোমার প্রশ্নের উত্তরে আমি বলি, শ্যামা সঙ্গীত অত্যন্ত মধুর সঙ্গীত, কিন্তু তা পাড়ায় পরিবেশন করা যায় বলে আমার অন্তত জানা নেই। কিন্তু আমার বাবা যে গায় গো। তোমার বাবাটি কে? ওই তো ওইখানে বসে আছে। এই বালকের বাবা কোন বাবু মশাই গো? একবার উঠে দাঁড়ান, মুখটা দেখি। হাত জোর করবেন না, হাত জোর করবেন না। আমারই তো আপনার সামনে হাত জোর করা উচিত, না কি বলেন বাবু মশাইরা? নিজের ছেলেকে পালা গানের শিক্ষা দেওয়ার পাশাপাশি এও শিখিয়েছেন দেখছি।
যে গুণী ব্যক্তিদের কি করে সম্মান দিতে হবে। আগে ও ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা করব কি? গুণীজনকে গুণ সংক্রান্ত প্রশ্ন করতে গেলে সমান দক্ষতা থাকা দরকার। তা আপনার পুত্রের দক্ষতাটা এবার পরখ করে দেখি। যান, আসন গ্রহণ করুন। এই যে ছোট্ট বাবু মশাই, এবার তুমি গাইবে। হ্যাঁ বাবু মশাইরা, এবার আর আমি গাইব না। এবার আপনারা এই ছোট্ট গুণী মানুষটির গান শুনবেন। গাও তো দেখি, দেখি তোমার বাবার শিক্ষার এলেম। গাও গাও দেখি। বসন পা